আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। আমার ফুড অ্যান্ড হেলথ চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগত। আজকে আমি আপনাদের দুটি টিপস দিব। একটি টিপস হচ্ছে কিভাবে মাত্র 30 মিনিটে আমের ফরমালিন মুক্ত করা যায়। অপরটি হচ্ছে ফরমালিন মুক্ত আম চেনার উপায় কী। তাহলে চলুন বন্ধুরা দেখা যাক ফলের ফরমালিন মুক্তকরণ পদ্ধতি দেখি। আমাদের দেশে কিছু অসাধু ব্যবসায়ী আছেন, তারা অতিরিক্ত মুনাফা বা লাভের আশায় ফলে ফরমালিন মিশিয়ে থাকেন। ফরমালিন মিশানো ফল সহজে পচে না। এই ফরমালিন মানুষের জন্য খুবই একটি ক্ষতিকারক উপাদান। তাই প্রয়োজন পড়ে ফরমালিন মুক্ত করে যে কোনো ফল খাওয়া। আমি আজকে অতি অল্প সময়ে খুব সহজ পদ্ধতিতে কিভাবে ফলের ফরমালিন মুক্ত করা যায় তার ভিডিও দেখাবো। চলুন ভিডিওটি দেখি। প্রথমে আমি একটি বড় পাত্রে আমগুলো পরিষ্কার করে নেব। এই যে আমগুলো আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আচ্ছা, প্রথমে একটি বড় পাত্রে পানি নিতে হবে। এই পানির মধ্যে বাজার থেকে আনা আমগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। অতঃপর অপর একটি পাত্রে পরিষ্কার পানি নিয়েছি। এই পানির মধ্যে 4 থেকে 5 ফোঁটা ভিনেগার দিতে হবে। অতঃপর এই পাত্রের মধ্যে আমগুলো ডুবিয়ে রাখতে হবে 30 থেকে 40 মিনিট। হ্যাঁ বন্ধুরা, আমরা আবার 40 মিনিট পর এসেছি। আমগুলো এখন ভালো করে ধুয়ে পাত্র থেকে নামিয়ে নিব। এতে করে অনেকটাই আম ফরমালিন মুক্ত হবে। শুধু ফরমালিন নয়, যদি ফলকে কালারিং করার জন্য কোনো কেমিক্যাল ব্যবহার করা হয়, তাও কিছুটা হলেও মুক্ত করা সম্ভব হবে এই পদ্ধতিতে। এবার আমি দেখাবো ফরমালিন মুক্ত আম চেনার উপায়। বাজারে আম কেনার সময় বোঝা খুব মুশকিল কোন আমে ফরমালিন মিশানো আছে আর কোন আমে ফরমালিন মিশানো নাই। প্রথমে আমাদের লক্ষ্য করতে হবে আমের গায়ে মাছি বসছে কিনা, কারণ ফরমালিন আমে মাছি বসে না। টাটকা গাছ থেকে সদ্য পাড়া আমে একরকম সাদাটে ভাব থাকে। আবার কার্বাইড বা অন্য কিছু দিয়ে পাকানো আমের শরীর হয় মোলায়েম এবং দাগহীন, কেননা আমগুলো কাঁচা অবস্থায় গাছ থেকে পেড়ে ফেলে রাসায়নিক উপাদান দিয়ে পাকানো হয়। গাছ পাকা আমের ত্বকে সামান্য হলেও দাগ পড়বেই। এই যে দেখুন এটাতে কোনো ফরমালিন নাই। এই আমের মধ্যে কোনো ফরমালিন নাই, কারণ এটার মধ্যে কিছুটা হলেও দাগ রয়েছে। এটা সম্পূর্ণভাবে একটা ফরমালিন মুক্ত আম। এরকম দাগ পড়বেই, যত আমই দেখেন না কেন, কিন্তু আমে একটা দাগ পড়বেই। পিওর আম হলে এরকম দাগ পড়বেই। এরপর পাকা আমের ত্বকের ভিন্নতা থাকবেই। গোড়ার দিকে একটু রঙটা গাঢ় হবে। দেখুন এই যে এটা গোড়ার দিকে আমটার বেশ গাঢ় দাগ আছে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য সুন্দর দুটি টিপস দিলাম। আমের ফরমালিন মুক্তকরণ এবং ফরমালিন মুক্ত আম চেনার উপায় সুন্দরভাবে দিয়েছি। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।